জান্নাতে গেলে জান্নাতীরা কোনো জিনিস নিয়ে আফসোস করবে না, জান্নাত আফসোসের জায়গা না। এই কথা আমি অনেকবার বলছি, ভুলে যান, বারবার ভুলে যাই আমরা। এই কথা বহুবার বলছি, বহু জায়গায় বলছি, আমরা ভুলে যাই, এই জন্য আবার স্মরণ করানো। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে কোনো জিনিস নিয়ে আফসোস করবেন, এটা তো আফসোসের জায়গা না। আপনি আফসোস করবেন কেন? যা চাইছেন তাও পাইতেছেন, যা চান নাই তাও পাইতেছেন। ভাই আফসোস করার কিছু আছে? দুনিয়াতে যেটা চাই এটাই কি আমরা পাই? বলেন, এটা কি সম্ভব? আমি এখন যা চাইতেছি এটা কিভাবে সম্ভব যে আমি পাবো? পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ হইলেও তো চাওয়ার সাথে সাথে পাবে না ভাই, এটা একটা প্রসেসিং আছে। আর জান্নাত হইলে এমন জায়গা কোনো প্রসেসিং নেই। অর্থাৎ আপনি বৈশা রয়েছেন, এই এখন আপনার মন চাইছে আল্লাহ আমি কোয়েল ফাঁকি দিয়ে খামু, কোয়েল ফাঁকি, সাথে সাথে কমপক্ষে 70 প্লেট। বিভিন্ন কিতাবের মধ্যে আসছে জান্নাতীদের সামনে একবারে যে খানা আসবে কমপক্ষে 70 প্লেট আসবে। কয় প্লেট? কমপক্ষে কত আসবে? 70 প্লেট কমপক্ষে, একের কমপক্ষে 70 প্লেট খাইলে ফ্যাট ফাইটার সব মরিয়া যাবে এখানে। এই যুগে 70 প্লেট, 7 প্লেট খাওয়ার লোকই নেই। আগের যুগে আসছিল হয়তো 20-30 প্লেট খাওয়ার, এই যুগে নেই। 70 প্লেট খানা, অর্থাৎ আপনি শুধু কল্পনা করছেন আল্লাহ আমি কোয়েল পাখি খাবো, একটা কথার কথা দেখাচ্ছি আর কি, সাথে সাথে 70 প্লেট চলে আসছে, আপনি এক থাবাতে খায় শেষ। সুবহানাল্লাহ। শুধু মন চাইছে, মন চাইছে। আমি কি বুঝাইতে চাইতেছি আমি পরে বলতেছি। কি মন চাইবো আপনার বলেন? আপনার মন চাইছে দুনিয়ার মধ্যে জান্নাতের মহিলা দেখলে তো দুনিয়ার মহিলার কথা মনে থাকবে না। বিশ্বাস করেন আপনারা? দুনিয়াতে আপনার চোখে সবচাইতে সুন্দরী যে, জান্নাতের মহিলা দেখার পরে এদের কথাই তো আপনার মনে থাকবে না। কারণ এত সুন্দর দেখার পরে কি আর এগুলো মনে থাকে? যদি আপনার কারো কথা মনে থাকে, একটা কথার কথা দেখাইলাম, মনে করেন আপনার কারো কথা মনে আছে, আপনি আল্লাহর কাছে চাইছেন যে ওনার মতো আমার একজন বিবি দরকার, এই শুধু চাইছেন, চাওয়ার সাথে সাথেই তো আপনার কাছে উপস্থিত। বলেন আচ্ছা এই জায়গার মধ্যে কি আফসোস করার কোনো কিছু আছে? যা খাইতে চাচ্ছি তা পাইতেছি, যা পান করতে চাচ্ছি তা পাইতেছি, আমার বিবির দরকার, চাওয়ার সাথে সাথে পাইতেছি। আমার কি দরকার? আমার মন চাইছে যে আল্লাহ আমি একটু ঘুরতে যাইতে চাই। জান্নাতের পরিবেশ কোরআন হাদিসের মধ্যে স্পষ্ট আছে, এটা যে কেমন হবে। সুবহানাল্লাহ। নহর থাকবে, নহরের দুই পাশে গাছ থাকবে, ফলের গাছ। নহর মানে খাল, খাল থাকবে, খালের দুই পাশে ফলের গাছ থাকবে, ফলগুলো একেবারে সামনে এইভাবে ঝুলন্ত থাকবে। গাছের এক একটা পাতায় এক একটা মিউজিক দিবে, এক একটা পাতা এক একটা কি দিবে? মিউজিক দিবে। দুনিয়ার মধ্যে মিউজিক হারাম, জান্নাতের মধ্যে মিউজিক হারাম না। জান্নাতের মধ্যে কোনো ধরনের কোনো শরীয়তের বিধান নাই, মানে হারাম বলতে কোনো কথা নাই। আমার কথাটা এরা বুঝে নাই। শুধুমাত্র হালাল হারামের যেই মাসআলা, এটা আল্লাহ দুনিয়ার মধ্যে রাখছে, জান্নাতের মধ্যে কিছু এরকম মাসালা নাই। কি মন চাইছে আপনার ওইখানে সব পাবেন। এক একটা পাতা এক একটা মিউজিক দিবে। আহ সুবহানাল্লাহ, কেমন হবে বলেন? সবকিছু তো স্বর্ণ রূপা এগুলা দিয়ে তৈরি করা, আর গ্রাম বের হবে মেশক অম্বরের গ্রাম, যেদিকে যাবেন শুধু গ্রাম আর গ্রাম, যা মন চাইবে তাই।